আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তারিখ 4/5/2024। আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সারসা যশোর। তা যদি আজকে লক্ষ্য করেন সরাসরি ঢাকা কলিতে বাস আছে। আজকে কিন্তু মেনাপোল বর্ডারে ভিড় নাই বললেই চলে, যেহেতু এখনও 6:30 বাজে নাই, এখন কেবল 6টা বাজে আর কি। তো 6টা বাজলেই 6:30 বাজলেই ওপেন হবে। আর ছোটো কিছু আপডেট আপনাদের মধ্যে শেয়ার করি, যেহেতু অনেকে জিজ্ঞেস করে বেনাপোল বর্ডারে ভিড় কেমন আছে। তো বেনাপোল বর্ডারে ভিড় নাই বলে চলে। যদি লাইনটা লক্ষ্য করেন তো লাইন এই পর্যন্ত, বেশিটা বড় লাইনও হয় নাই, আর যাত্রীর চাপও নাই আর কি। আর যেহেতু শনিবার আর কি, তো বলে রাখবো বাংলা টাকার মান কিন্তু যেটা বেশি জিজ্ঞেস করেন 72 টাকা প্লাস আছে। এবং একটা জিনিস বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে অনেকের 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে আপনার ভিসার মেয়াদ থাকে। অনেকে জিজ্ঞেস করে ভাই যাইতে পারবো কিনা। তো যাইতে দিবে, অবশ্যই যাইতে দেবে, কারণ অনেকের হয় কি 6 মাস কিংবা 3 মাসের ভিসা পাওয়ার পরে ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ হয় না, সময় হয় না, অর্থাৎ অনেক কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন যাবেন সেক্ষেত্রে প্রবলেম হয় না। অনেকে বলে ভাইয়া 10-20 দিন থাকলেও যাইতে দেয় না। তো সেক্ষেত্রে হয় কি অনেকে 3 মাসের ভিসা থাকে, 4-5 বার জার্নি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার ঢুকতে দেয় না যে আপনি এত ঘন ঘন ঢোকেন কেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো যে আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে আছে। সেখানে চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে সকল বেনাপোল বর্ডারের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটকের উপরে ফলো রাখবেন ইনশাল্লাহ। আমরা যেখানে প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের ছোট্ট ছোটো আপডেট আপনাদের শেয়ার করি। এবং বলবো বেনাপোল বর্ডারের বিষয়ে আরও কিছু জানতে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখান থেকে সরাসরি জানতে পারেন ইনশাল্লাহ। তো যেহেতু আজকে তারিখ হচ্ছে 4 মে 2024 সকালে আর কি, শনিবারে আর কি। তো সেক্ষেত্রে অনেকে বলবে যে ভিড় কেমন। তো সকালেই যেহেতু ভিড় নাই, সারাদিন কিন্তু ফাঁকা থাকবে। ইন্ডিয়ার থেকে মোটামুটি 2-1 চাপ আছে আর কি। আর যাই হোক ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই ছোটো ছোটো রিলস আকারে কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে ইউটিউবের মধ্যে আপলোড করি, যেখান থেকে হয়তো আপনারা অনেকেই হেল্পফুল হতে পারেন, হেল্পফুল পান। তো বলবো যে বেনাপোল বর্ডার বিষয়ে যদি আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ। আমরা কমেন্টে রিপ্লাই দিই, এবং পাশাপাশি ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে সরাসরি আপনারা জানতে পারেন ইনশাল্লাহ। এবং আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার শেয়ারে আরও অনেক কিছু জানতে পারে। এবং বেশি আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন, এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। তো চলেন একটু লাইনের শেষ দিকে আসি কতটুকু আছে। তো ভিউয়ার্স লক্ষ্য করেন মেন রোড কিন্তু এখনও ফিল হয় না। মেন রোড থেকে একটু ভিতরে, এই ভিতরের দিকে কিন্তু লাইন যায়। তো সেক্ষেত্রে কিন্তু লাইন এখানে এই পর্যন্তই। মোটামুটি ওপেন হওয়া 6:30 পরে ওপেন হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনারা অনেক বিষয়ে একটা জিনিস লক্ষ্য করি, যে জিনিসটা জিজ্ঞেস করেন যে ভাই বাংলা টাকা কেমন নেওয়া যায়। বাংলা টাকা নেওয়ার জন্য কোনো নিয়ম কারণ নাই। বাংলা টাকা আপনি নিতে পারেন, পাশাপাশি ডলার নিতে পারেন। ডলার নিলে অবশ্যই ইনভেস্ট করে নেবেন, সেটা ভালো। ইন্ডিয়ান টাকা, বাংলাদেশি পাসপোর্ট ইন্ডিয়ান টাকা কিন্তু নিতে পারবেন না। এই জিনিসগুলো অনেকে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট ইন্ডিয়ান রুপি নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। আর বেশি থেকে বেশি জিনিস বলবো যে আপনারা কিন্তু ভিসা টাইপটা অবশ্যই দেখে নেবেন। ভিসা টাইপের কিন্তু অনেক রকম থাকে, সিঙ্গেল এন্ট্রি, ডবল এন্ট্রি, মাল্টিপল কিংবা ট্রিপল এন্ট্রি। অনেকে হয় কি সিঙ্গেল এন্ট্রি নিয়ে 2-3 বার দেখা যায় 2 মাস 3 মাস সময় আছে, অনেকে যাইতে চায়। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য নেবেন, তাতে আপনার অনেকটা উপকার হবে। এবং বলবো যে বেনাপোল বর্ডার বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, যেখানে প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের আপডেটগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।